আসসালামু আলাইকুম। চলে আসলাম বঙ্গবন্ধু জাদুঘরে। আর এখানে এসে আমি দেখছি অনেক ভিড়। তো দিনটা ছিল শুক্রবারের দিন, তো আজকে অনেক ভিড়ও ছিল, লোকজন অনেক আসছে এই দর্শনার্থী জায়গাতে দেখতে। তো আমি এর ভিতরে টিকিট কেটে ফেলেছি। আমার হাজব্যান্ড আমাকে টিকিটটা কেটে দিয়ে হাতে ধরিয়ে দিয়ে ওই যে চলে গেল গাড়িটা পার্কিং করতে, মোটরসাইকেলটা পার্কিং করতে গেল। আর এই হলো আমাদের টিকিট, আমাদের দুজনের টিকিট এখানে আছে। তো আর বেশি কথাবার্তা না বলে আর মানুষের ভেতরে ভিডিও টিডিও না করে আমি সরাসরি ভেতরে গিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এখানে একটা লোকেশন দেখতে পাচ্ছি, লোকেশনটা যদিও আমি বুঝতে পারছি না কিসের লোকেশন। আর বড় বড় কিছু কামান দেখতে পাচ্ছি, যে সময় যুদ্ধ হতো ওই সময় এই কামানগুলো দিয়েও ভরাম ভরাম করে ফাটাইতো আর কি। তো যাই হোক, ওই যে ওখানে কিছু ট্যাচুরা ওগুলো ফাটাচ্ছে। তারপর ওখান থেকে একটু এপাশে এসে দেখি সব বিজয়ের উল্লাস করতেছে না কি করতেছে, সুন্দর করে এটা বানানো হয়েছে। এটা কিন্তু কিসের তৈরি আমার মনে নাই, তবে আমি ওখানকার লেখাগুলো খুব একটা সময় নিয়ে পড়ি নাই, পড়লে হয়তো বুঝতে পারতাম। এদিকে শেখ মুজিবুর রহমান তার ভাষণের গ্যালারি চলছে, আর এদিকে কিছু বীর মুক্তিযোদ্ধাদের ছবি বা কিছু নামি দামি লোকেদের ছবি। তারপর ওখান থেকে বের হয়ে এসে একটু অস্ত্রশস্ত্রের ভিতরে ঢুকলাম, যে যেগুলো দিয়ে আমাদের দেশে যুদ্ধ করা হয়েছে বা কোন কর্নেল কোন সার্জেন্ট সবাই যেগুলো ব্যবহার করতো ওগুলো। আর এখানে কিছু নথিপত্র যেগুলো দেখে মনে হচ্ছিল যে কোনো স্ট্যাম্প বা কোনো এরকমই দলিল টলিল এইসব আর কি, সব চুক্তিপত্র আর কি। তো যাই হোক, ওখান থেকে এসে আবার আমি যে বন্দুকগুলো একটু দেখলাম, আর কিছু আদিকালের হচ্ছে কিছু হলকার যুদ্ধের কিছু থালাবাটি না যদিও, ওটাকে নিজেকে রক্ষা করার জন্য। আর কিছু দাও কোরালগুলো দেখলাম। আর ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম বাওয়ালির সেই বিখ্যাত, এটাকে কি বলে, ফালা নাকি কি। আর সে পেয়ে গেলাম বাওয়ালির হচ্ছে একটা বড় একটা তরোয়াল। কিন্তু এটা কি ভাই, এটা কি বন্দুক? তার নল্লিটা দেখছেন কত বড়, তার নলটা অনেক বড়, আর তার পেছনের সাইডটা ওরকম করা, মনে হয় ওটা বগলের তলে দিয়ে তারপরে ফাটাইতো মেবি, জানি না। তারপরে ওখান থেকে বের হয়ে এসে আমি চলে আসলাম এখানে। আর এখানে খুব একটা কিছু ছিল না, তবে কিছু সামুদ্রিক জিনিসপাতি ছিল যেগুলো সমুদ্রে চলাফেরা করে আর কি। আর এখানে ছিল বঙ্গোপসাগরের একটা সুন্দর তারপর ওখান থেকে ঘুরে আমরা নৌবাহিনীর এতে আসলাম। আর এই জায়গাটাতে পুরোই 3D করা, 5D করা। এখানে দাঁড়ালে এমন মনে হবে যে আপনি ঠিক যেন জাহাজের ঠিক মাথাতে দাঁড়িয়ে আছেন, টাইটানিকের মতো। আর এটা আপনার পাশ দিয়ে সব উড়ে যাচ্ছে আর এটা চলতেছে, আপনার খুবই ভালো লাগবে। আপনারা আসলে এই জায়গাতে এসে একটুই করেন। আর এই সময়টাতে মনে হচ্ছে ঢেউয়ের সাথে পুরো জাহাজটা দুলতেছে, যদিও সেটা হচ্ছে না, বাট ওরকমই বোঝা গেল আমার কাছে। কিন্তু এই জায়গাটা বেশ ভালো লেগেছে, তাই ভিডিওটা একটু লম্বা করে নিলাম। এখানে কোনো কাটাকাটি হয়নি। তো যাই হোক, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে টিল নিয়ে চলে গেলাম বিমান বাহিনীতে। নৌবাহিনী থেকে নেমে আবার বিমান বাহিনী গ্যালারিতে ঢুকলাম। আর এখানে দেখলাম কত জাহাজের ছিল। হ্যাঁ, এখনও এক সাইডে নৌবাহিনীর একটা বিশাল জাহাজ, আর এই যে বিমান বাহিনীতে যে সব জিনিসগুলো ব্যবহার করে থাকে। তারপরে আরও অনেক কিছু আছে, এগুলো প্রত্যেকটা জিনিস যদিও আমার নাম মনে নাই। আর ছোট ছোট এখানে উড়োজাহাজগুলো ছিল, তারপরে হেলিকপ্টার ছিল, যুদ্ধ বিমান ছিল, এগুলো আমি দেখছিলাম। আর পাশাপাশি সুন্দর ট্যাচু করা ছিল মানুষের। তো যাই হোক, তারপরে এই জায়গাটাতে এত সুন্দর করে করা আছে, দেখে মনে হয় যে এটার থেকে ঝর্ণা পড়ছে। আর এই তো পেয়ে গেলাম নৌবাহিনীর বিশাল বড় একটা পাখা। এটা কিন্তু জাহাজের পাখা, এটা দ্বারাই কিন্তু ভেতরে এই পাখাটার দ্বারাই কিন্তু পুরো জাহাজটা চলে। আর এটা পানির নিচে ঘোরে, অনেকে জানেন হয়তো, আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম। আর পুরোটা কি সুন্দর চকচকা ছিল আর কি। তারপর ওখান থেকে বের হয়ে এসে যে আমাদের নৌবাহিনীর ভিতরে যে সব লোকজনের যে খাবার সার্ভ করে সেই জায়গাগুলো দেখলাম, কিভাবে কি করতো। আর এখানে স্যালুট জানাচ্ছেন আমাদেরকে নৌবাহিনীর লোকেরা। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে বের হয়ে আবার চলে আসলাম। এটা কি তা জানি না, তবে সবগুলোতে নির্দেশনা ছিল হাত দিবেন না। এটা সম্ভবত কোনো ক্যাম্প বা স্কুল, হাসপাতাল এগুলো। তারপরে ঘোরাঘুরি শেষ করে আমি বাহিরে চলে আসছি।
বাইরে চলে এসে দেখি চারি সাইডে একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আউট গেট, এখান দিয়ে চলে যেতে হয়। তারপর ওখান থেকে বের হয়ে এসে আবার এখানে একটু দাঁড়ালাম। সূর্যটা খুব সুন্দর দেখা যাচ্ছিল আর ফোয়ারা ছেড়েছিল ওদিকে, তাই একটু ভিডিও করে দেখাচ্ছি আর কি। এই তো ব্যস্ত শহরে সবাই ব্যস্ত, যার যার মতো শেষে। তো এই তো দেখুন, এখন আমরা একটু পরে বের হয়ে যাব। তো এখানে একটু দাঁড়িয়েছি আমি, তাই যে সুন্দর মতো করে একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। আমার কাছে খুব ভালো লাগছিল, তাই একটা ছোট একটা সুন্দর লাস্ট ফিনিশিং একটা ভিডিও ক্লিপ দিয়ে রাখলাম। তো ভিডিওটা কার কার ভালো লেগেছে আমাকে একটু জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে আমার হালকার যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে একটু ফলোটা দিয়ে যাবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ারটা করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাকে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখুন, এই ম্যাডাম কি সুন্দর একা একা ঘুরে ঘুরে কি সুন্দর করে ভিডিও বানাচ্ছে এবং টিকটক করছে মেবি। তো যাই হোক, এটা পার্সোনাল জিনিস তার, আমার ভিডিও করা যদি ইচ্ছে থানি। তো যাই হোক, আর এই যে কিছু ফরেনাররা আসছিল, তাদেরকে একটু ভিডিওতে ক্যাপশনে উঠে গেল। তো যাই হোক, এরপর আমি আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছি তার গাড়িটা নিতে। গাড়িটা নিয়ে চলেই এসেছে অলরেডি। এই তো এখন আমি উঠবো গাড়িতে, এবং আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, টাটা।